হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আশফিন আদিব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটা হচ্ছে আমরা সবাই মিলে চিলেকোঠার মধ্যে যাব। আমাদের সবাইকে ট্রিট দিবে আমাদের একটা মামা, ওনার সাথে তোমাদের একটু পরে পরিচয় করে দিই। আগে আমরা বাজারে তো যাই, বাকি সবাই আগেই বাজারে চলে গিয়েছে। তারপর আমরা তিনজনে হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম। এন্ড আমাদের পরে দেখি রিফাদও আসছে এবং জিসানও এসেছে, সাথে আহম্মদও ছিল। এরপর আমরা সবাই চলে যাচ্ছিলাম চিলেকোঠার মধ্যে। এর মধ্যেই আমি একটু সামনের ক্যামেরাতে ভাবসাব নিচ্ছিলাম। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চিলেকোঠা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে। তোমরা যারা এটার মধ্যে আসো নাই তারা একটু ভালো করে দেখালো এটার ভিউটা কতটা সুন্দর, আমাদের তো মনে মুগ্ধ করে লেগেছে। যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা এই নৌকাগুলোর মধ্যে বাচ্চাদের ওঠায় তোমরা নিজেরা এনজয় করতে পারবা। এটা সবচেয়ে বেশি ভালো লাগে এটা খোলামেলা হওয়ায়, কেননা এখানে বসার জায়গার অভাব নেই, অনেক স্পেস আছে বসার জন্য। প্রাকৃতিক দৃশ্যের অভাব নেই, দেখো সাইডে অনেক গাছপালা লাগাই রাখছে, যেটার কারণে আরো বেশি ফুটে উঠেছে এই রেস্টুরেন্টটা। বাগান বিলাসের গাছটা তো দেখছোই, আমি তো আগেই পিক আপলোড করে দিয়েছিলাম। সবাই এখানে শয়তানি করতেছিল গেটের সামনে। দেন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে একটু ওই দিক যাচ্ছিলাম আমার ভাইয়ের দোকানে, ওইখানে আমরা চা খাবো তাই যাচ্ছিলাম ওইদিকে, কেননা মোমেন মামা আমাদের ট্রিট দিবে। উনি এখানে আসে নাই, উনি আসতেছে, তাই আমরা ভাবলাম আমরা গিয়ে চা খেয়ে আসি আমার ভাইয়ের দোকান থেকে। চা খাওয়া শেষে দেখি মাগরিবের আজান হয়ে গেছে, তাই আমরা নামাজ পড়তে চলে গিয়েছিলাম। আর নামাজ পড়ে এসে দেখি মোমেন মামা চলে এসেছে এবং কি কাকারাও ছিল, বাবু মামাও ছিল। ভাবলাম আমরা ভিতরে চলে যাই। আর ভিতরে আসার পর ওরা বলতেছিল ওনার সাথে কিছু পিক তুলবে, কেননা ওনার সাথে আমাদের কোনোই পিক নেই, তাই আমরা পিক তুললাম। পিক তোলা শেষে উনি বলতেছিল তোমরা কি খাবা, যাও ভিতরে গিয়ে বসো এবং কি অর্ডার দাও। আমরা যেহেতু বেশি মানুষ ছিলাম তাই ভাবলাম সবাইকে একটাই দেওয়া হোক, তাই সেট মেনু অর্ডার দেওয়া হয়েছিল সবার জন্য। আমরা সবাই ছিলাম, সাথে আমাদের জুনিয়ররা ছিল, আর আমাদের পাশে আরেকটার মধ্যে আমার বন্ধুরাও বসেছিল। এর মধ্যে দেখলাম জাবেল নাকি তার বউর জন্য অনেকগুলো টিস্যু নেবে, কেননা এখান থেকে নাকি তার বউর জন্য খাবার নিতে পারবে না, আর তার বউর জন্য কিছু না নিয়ে গেলে নাকি তার বউ মারবে। অনেকগুলো টিস্যু নিয়ে নিল। আর এদিকে আসিফ খাওয়া শেষ না করে তার গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করার জন্য চলে আসছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা আমার পেজটাকে ফলো করে দিও এবং কি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।